আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁদপুর থেকে ভাই নাহিদ হোসেন জানতে চেয়েছেন ইসলামী ব্যাংক থেকে লাভের অংশ খাওয়া যাবে কিনা। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের এই সমাজে বা আমাদের এই দেশে যতগুলো ব্যাংক ব্যালেন্স রয়েছে, সেক্ষেত্রে ইসলামী ব্যাংক তারা দাবি করে বা চেষ্টা করে থাকে যে আমরা যেটা দেখি যে ইসলাম অনুযায়ী চলানোর জন্য, সেক্ষেত্রে ব্যাংক যেগুলো রয়েছে এগুলো থেকে যে আমাদেরকে লাভ্যাংশ দিয়ে থাকে, যে লাভের একটি অংশ দিয়ে থাকি, আসলে ফুকহায়ে কেরামদের মতে এবং কি ফতওয়ায়ে ফাকিহুল মিল্লাত ফতওয়ায়ে ওসমানিয়ার মধ্যে এসেছে, ফিকহে মাকালাতের মধ্যে এসেছে যে এই টাকাটা সুদের আওতায় মুক্ত হবে, নাজায়েজ। অর্থাৎ যার টাকা রয়েছে, যার লাভের অংশ আসবে, তিনি খেতে পারবেন না। তো তাহলে এটা কি করবে? তাহলে এটিকে দান করে দিতে হবে। তবে এই দানের ক্ষেত্রে আবার সওয়াব রাখা যাবে না। তো মনে রাখতে হবে, এই যে দান করবেন, এটাকে আপনি সওয়াব পাবেন না, একটা জিনিসের সওয়াব পাবেন। সেটি কেমন সওয়াব? যেমন আপনি যদি এই টাকাটা খেয়ে ফেলতেন, আপনি তো হারাম খেয়ে ফেলতেন, এই যে হারাম থেকে বাঁচতেছেন, এই যে নাজায়েজ বিষয় থেকে বাঁচতেছেন, এটার সওয়াব পাবেন। বাকি দান করলে যে একটি সওয়াব, সেই সওয়াবটা পাবেন। অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার যে মহা গুরুত্বপূর্ণ একটি সওয়াব। এই জন্য হাদিসের কিতাবগুলোর মধ্যে যারা মাশায়েখ রয়েছেন, তারা এইভাবে বলেন যে গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো বড় তাকওয়ার পরিচয়। এই জন্য আপনি এটা ব্যবহার করবেন না, এবং এটা সওয়াবের উদ্দেশ্যও কাউকে দিবেন না। এটা আপনি সওয়াব ছাড়া, সওয়াবের আশা ছাড়া দিয়ে দিবেন। এই জন্য আবার এটি আমরা দিব ইনশাল্লাহ, সওয়াবের নিয়ত করবেন। সারমর্ম কথা হলো ভাই হোসেন যেটা জানতে চেয়েছেন, নাহিদ হোসেন, সেটা হলো শুধু ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংকের যে আপনার টাকা রাখার উপর পরে যে লাভ্যাংশ আসে, সেটা আপনি সওয়াবের নিয়ত ব্যতীত দিয়ে দিবেন। এতে আপনি সওয়াবের নিয়ত করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে ইসলামী ব্যাংক এবং ব্যাংকের যে আর্থিক লেনদেন রয়েছে, শরিয়ার সিস্টেমগুলো জানা এবং বুঝার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।